মসজিদে যাব না, কোরআন তেলাওয়াত করব না, আমি সামাজিক নামাজি কাজের মধ্যে থাকব না। নয় নয় বান্দা, তুমি সব কিছুর মধ্যে থাকবে, মনে করেছো আমি আল্লাহ মাফ করে দেওয়ালা। তুমি যখন তওবা করবে আমার কাছে, আমি আল্লাহ তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি, আমরা আমাকার করতে বলে স্বীকার করে সুবহানাল্লাহ। সেজন্য বলি এবং সেজন্য লা তাকরাতু বিরহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে তুমি সরে যেও না বান্দা, এবং তারেশ করো না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান, স্বীকার করে সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে অত্যন্ত নুরানি জগতের মালায়েকা ফেরেশতা ও দৃশ্য জগতের মালায়েকা ফেরেশতা লক্ষ নয় হাজার নয় কোটি নয়, এটা আলিমুল গায়ব, এটা আমি জানবো না। আমরা কি জানবো কতগুলো ফেরেশতা আছে আসমানে? জানবো না। সেজন্য কি বলি আলিমুল গায়ব আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের বারাদারে বলি সুবহানাল্লাহ, সেটা আমরা জানবো না। এতটুকু ফেরেশতার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি রাস্তাকে বড় করেছেন, কাবির করেছেন সুবহানাল্লাহ। এরা কারা? প্রথম নাম্বার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। এরপর হলো দ্বিতীয় নাম্বার হযরতে মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার হলো ইসরাফিল আলাইহিস সালাম, চতুর্থ নাম্বার হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের বাড়ি কোথায় বলছিলাম? কত সময় বলছিলাম? কি আর বলছেন? কোথায় কোথায় বলছিলাম? আপনাদের পুরস্কারের পিছনে কোথায়? চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে। হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম আজরাইল আলাইহিস সালাম। ওনাকে মালাকুল মউত বলে কেন সম্বোধন করি শুনেছেন? মালাকুল মউত কেন বলা হয়েছে? জেনে রাখুন। প্রথম নাম্বার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ জিবরাইলকে বলেছিলেন, এই বিশ্বজগতের মালায়েকা ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল, আমি তোমাকে সিজদা অর্থাৎ ৬০০ টাকা দিয়ে পৃথিবীর জমিন আগমন করেছে। আল্লাহ জিবরাইলকে বলেছেন, ও জিবরাইল তুমি আসমান থেকে আমার বানানেওয়ালা জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাও, ওখান থেকে তুমি এক পুষ্ট মাটি নিয়ে আসো, এক পুষ্ট মাটি নিয়ে আসো, এক পুষ্ট মাটি নিয়ে আসো। এমন কথা যখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন চোখের পলকে ওই আসমান থেকে জমিন এসেছে। জমিন এসে কি করলেন? যখন মাটির জন্য যখন হাত দিলেন, মাটির মধ্যে যখন হাত দিলেন, মাটির মধ্যে হাত দিল, তুমি আমাকে নিও না, কারণ আমাকে নেওয়ার পরে আল্লাহ আদম সন্তান বানাবে, মানুষ বানাবে। ও জিবরাইল, খবরদার খবরদার, তুমি আমার গায়ে থেকে তুমি মাটির অংশ নিও না। মাটি কি করলেন? দোহাই দিলেন। তখন জিবরাইল আমিন আল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ বললেন, আমার রব পারি রাহি, আমি আসতে পারি নাই। তখন আল্লাহ বললেন, এ তুমি মিকাইলকে ডাক দাও। তখন মিকাইলকে খবর দিলেন জিবরাইল। মিকাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ বললেন, এ মিকাইল যাও যাও, আসমান থেকে জমিনের মধ্যে প্রবেশ করো, তুমি জমিন থেকে কষ্ট মাটি নিয়ে আসো। এমন সময় আর মিকাইল ইসলাম তৈরি করলেন না, উনি এসে যখন মাটি নেওয়ার জন্য যখন হাত দিলেন, এমন সময় মাটি আরো শক্ত করে ওই মিকাইল ইসলাম রাস্তাকে বললেন, হে মিকাইল, খবরদার খবরদার, তুমি আমার মুখ থেকে আমার সন্তানকে কেটে দিও না, আমার মুখ থেকে এই মাটি দিও না, তোমার কাছে দোহাই
আল্লাহর দোহাই লাগে তুমি মিকাইল আল্লাহর দরবারে চলে যাও সুবহানাল্লাহ তখন মিকাইল ইসলাম দিতে পারলেন না তখন বললেন আল্লাহ আমি মাটির দোহাই দিয়েছে আমি আনতে পারি নাই তাহলে যাও যাও এবার ইসরাঈল আলাইহিস সালামকে ডাক দাও তখন ইসরাঈল আলাইহিস সালাম থেকে জমিনে পাঠিয়েছিলেন আসমান থেকে তখন ইসরাঈল যখন মাটি দেওয়ার জন্য আসলেন তখন ইসরাঈল সালাম তো মাটির দোহাই দিয়ে দিলেন উনিও নিতে পারেন না উনি চলে গেলেন চলে যাওয়ার পরে তখন ডাকলেন বলে এবার কে আছে বলে এখন আজরাইল আলাইহিস সালাম তখন ডাক দিলেন হে আজরাইল যাও 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 চলে পড়ে যাও তুমি আসমান থেকে চতুর্থ আসমান থেকে তুমি একদম জমিনের মধ্যে চলে যাও ওখান থেকে গেলে তুমি এক পুষ্ট মাটি নিয়ে আসো ওই মাটি দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব যখন মাটির মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাম যখন হাত দিলেন মাটি বললেন হে আজরাইল দাঁড়াও দাঁড়াও আমার সন্তান মেয়েরা আমার থেকে আমার মুখারি করে না খবরদার এ আজরাইল জ্ঞান করো খবরদার তুমি মাটি দিও না আল্লাহ সাহেব বলতে লাগলেন এই মাটি নয় 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 আমি আমার সস্তা আমার রক্ষা করে আমার নামকানের খুদার হুকুম ছাড়া তুমি মাটি রকম মারতে পারবো না এমন ভাবে এক মুষ্টি মাটি ধরলে ওই মাটির কাছে লাগলেন মাটি নাকি মার ওই জগৎ করে বের করে আল্লাহ পাকের আলামিন দরবারে আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলাম সুবহানাল্লাহ তারা কোয়াটা যখন দিলেন আল্লাহ পাকের আলামিন বলেন হে জিবরাইল মিকাইল ইসরাফিল তোমরা কেউ মাটি আনতে পারো নাই যখন আবার আজরাইল সালাম যখন মাটি নিয়ে আসলেন তাহলে আমি ওনাকে দায়িত্ব দেব কার দায়িত্ব মানুষের রূপ খরচ করার জন্য যখন ওনাকে যখন আল্লাহ পাকের আলামিন মানুষের রূপ খরচ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন এমন সময়ের মধ্যে আজের কেন নাই ওই জিবরাইল আজরাইল আলাইহিস সালামের নাম দিয়েছেন মালাকুল মউত বলে সুবহানাল্লাহ এগুলোটা করে না এবং তো হ্যাঁ সালাম দুনিয়া একটা দশবারে আপনি বলবেন বুঝছেন ঠিক আছে তখন দেরি করবেন না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে মালাকুল মউত বাকি দিয়েছেন যখন মাটি নিয়ে গেছেন তখন থেকে মালাকুল মউত বাকি দিয়েছেন সুবহানাল্লাহ তখন আর দেরি করলেন না ওই মালাকুল মউত ঠান্ডার বের করে দিলেন এমন সময়ের মধ্যে মালাকুল মউত আজরাইল সালাম থেকে উপাধি পেয়েছেন ওনার নাম হলো মালাকুল মউত অর্থাৎ মা থেকে সন্তানকে নিয়ে যাবে সন্তান থেকে মাকে নিয়ে যাবে বাবা থেকে পুত্রকে নিয়ে যাবে দাদা থেকে নাতিকে নিয়ে যাবে এভাবে একজন দুইজন নয় পূর্ব পুরুষ যা চলে গেছে এবং যাবে কিয়ামত পর্যন্ত এভাবে যেতে থাকবে মালাকুল মউতের কাজ হলো কি সেটা পারা হযরত জিবরাইল এমন সময় রূহ নিতে কি করলেন সকলের রূহ কি করলেন নিয়ে গেলেন আর রূহের মতো দিনে আর কেউ নেই কারণ আমার আল্লাহ বলেছিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে কুদরত জামানের নাম দিয়ে দিলেন ওগো বান্দা আমার সাহাবীদের উম্মতরা শোনো ও যুবক একটু খেয়াল করো কুল্লু মান আলাইহা ফান আমার আল্লাহ কুদরত জামানের মধ্যে রাখলেন ও বান্দা সব কিছু পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে তারা হয়ে যাবে শুধু একমাত্র থাকবো আমি স্রষ্টা অর্থাৎ আমি আল্লাহ আর পৃথিবী থাকবে সেটা হলো আমি আল্লাহর কুদরতের জামানের কালাম এই পৃথিবী ছাড়া সব কিছু হুজুর আল্লাহ থাকবে আসমানের মধ্যে কালামটা কোথায় থাকবে বন্ধ থাকবে তো
প্রশ্ন থাকে আমরা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। ঠিক আছে, আবার আল্লাহ বলেন কোরআনকে নিচে রাখবো না, জমিনে রাখবো না, গাছে রাখবো না, পাশে রাখবো না, পাহাড়ে রাখবো না। মানুষ যখন সবাই চলে যাবে আমার সৃষ্টি, এমন সময় আমি আমার কুদরতের জামাতকে আমি হেফাজত করবো। আমি কোরআন মাজিদকে হেফাজত করবো কোথায়? কোথায়? মাহফুজের মধ্যে আল্লাহ কোরআন সাজিয়ে রাখবে। আল্লাহ থাকবে, কোরআন থাকবে। অনেক বড় মেয়ে গ্রামের মধ্যে শুধু আল্লাহ থাকবে, আল্লাহ না, আল্লাহ থাকবে, আল্লাহর কুদরতের জামাতের খাওয়া থাকবে। শিকার তাই এবার আসুন সর্বশেষ কয়জন আছে? 5 কয়জন? 4 জন ফেরেশতা। তাদের বললেন আল্লাহ, জিবরাইল, মালাকুল মউত আলাইহিস সালাম, যাও যাও। এবার আর কয়জন আছে? আল্লাহ আমরা 4 জন, আপনি একজন, হামসা কয়জন? 5 জন। যাও তারা করিও না, এখন তুমি গেলে হযরত জিবরাইল আলাইহিস সালামের লুকোবাস করে আমি আল্লাহর আরশে আপনি নিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত বললেন আল্লাহ জিবরাইল আমাকে নিয়ে গেলে খবর করে দে। আল্লাহ বলেন দরকার নেই, আর কি নেই, দরকার নেই, সবাই চলে গেছে, কাকে খবর দেবে? আর দরকার নেই, তুমি নিয়ে আসো। তখন জিবরাইল আমাদের কাছে গেলেন, মালাকুল মউত ওনার লুকোবাস করে নিয়ে আসলেন সবাই করে। এমন সময় আল্লাহ বললেন, হে মালাকুল মউত আলাইহিস সালাম, এখন আর কয়জন আছে? বললেন এখন আর 4 জন। আরবা কে কে আছেন? আল্লাহ আপনি আছেন, আমি আছি, অমুক আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আজরাইল আছি, আপনি আছেন। এখন আরবা 4 জন। আবার একটি কাজ করো, এখন মিকাইল আলাইহিস সালামের কাছে যাও, ওনার কাছে গিয়ে ওনার লুকোবাস করে আমি আল্লাহ দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন গেলেন, বললেন আল্লাহ তাহলে ব্যাগ দেবে কে, বৃষ্টি দেবে কে? আমার আল্লাহ বললেন নয় 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 বান্দা, এখন আর বৃষ্টি আর ব্যাগের কোনো প্রয়োজন নেই, তুমি নিজেদের খবর করে আমার দরবারে নিয়ে আসো। সেটাও নিয়ে আসলেন। এবার বললেন এ আল্লাহ, এখন আর কয়জন আছে? সালাসা, এখন আর 3 জন। আল্লাহ আপনি আছেন 6টা, আমি আজরাইল আছি এবং আমার ভাই ইসরাফিল আছে। সুবহানাল্লাহ। এখন 3 জন, সালাসা। আজরাইল যাও, ইসরাফিলের রূহ কবজ করে নিয়ে আসো। তবে একটি কাজ করো, ইসরাফিলের রূহ কবজ করার আগে আগে তুমি কবজ করে ওই ইসরাফিলের সিংহাসন, দুনিয়াটা ইসরাফিলের হাতে না, ওই দুনিয়াটা তুমি কি করবে? সিংহাসনটা মাটির মধ্যে বলতে দেবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করবে। ইসরাফিল থেকে যখন রূহ নিয়ে আসবে, আমি যখন মারা যাবেন থাকা হয়ে যাবো, আমি যেখানে দাঁড়িয়ে থাকতে পারবো, তারা দেখো, তাহলে আমার হাতে যদি কিছু থাকে এটা বলতে যাবে না, প্রতিদিন পড়ে যাবে। তুমি ইসরাফিল আলাইহিস সালামের যখন রূহ কবজ করবে, এমন সময় তুমি মালাকুল মউত এই পৃথিবীর সিংহাসনটা হাতের মধ্যে নিয়ে একটি পাহাড়ের উচ্চস্থানের মধ্যে রেখে দেবে। এটা যেন মাটিতে না পড়ে, কারণ মাটিতে বলে কিয়ামত শুরু হয়ে যাবে। সেজন্য এভাবে বললেন, এভাবে গেলেন। ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ভাই ইসরাফিল আলাইহিস সালাম তোমার রূহটা দিতে বলেছে। তাদের মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালামের রূহ নিয়ে আল্লাহর দরবারে জমা করে দিলেন। আল্লাহ বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, এখন কয়জন আছে? ইসলামে আল্লাহ এখন আপনি আছেন আর আমি আছি, আজরাইল আর কেউ নেই না। আল্লাহ সবাই নিয়ে গেছে, সবাই নিয়ে গেছি, তাহলে এখন তুমি আর আমি। তাহলে আমি তো তোমাকে বলেছিলাম কি আমি হলাম 6টা, ঠিক আছে, আমি হলাম 6টা, আমার কোনো কি নেই, মৃত্যু নেই, আমার কোনো শরীর নেই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার কোনো শরীর নেই, আমার কোনো ছেলে নেই, মেয়ে নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই। আমি আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই। আমি হলাম আমি আল্লাহ ওয়াহাদানিয়াতের মধ্যে আমি হলাম
সেজন্য আল্লাহর কাছে কিছু নেই, ওরা কিছু নেই, সেজন্য আমি সস্তার নেই, আমি সস্তার খরচে মৃত্যু নেই। আল্লাহ তাহলে এই জন্য মালাকুল মউত আলাইহিস সালাম এবার একটা কাজ করো, তোমার রূহটা আমাকে দিয়ে দাও। মালাকুল মউত আকুতি বিনতি করতে শুরু করলেন, আল্লাহ ও রব্বুল কারীম, আমি যদি জানতাম আমাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে আমি কোনোদিন ওই মাঝে আনার দায়িত্ব নিতাম না, আমি কোনোদিন মানুষের রূপ খরচ করতাম না। কারণ মানুষের রূপ খরচ করতে গেলে আমি কতই না মানুষকে কষ্ট দিয়ে ওনার শরীর থেকে ওনার রূপটা বের করে আমি আল্লাহ আপনার দরবারে নিয়ে আসলাম। কত কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ আমি যদি জানতাম। আল্লাহ বললেন, এই মারা করবো, এখানে কোনো আপনি চলবে না, এখানে কোনো আপনি চলবে না, এখানে কোনো কি দেখালে চলবে না, তুমি তোমার রূপ দিয়ে দাও। আল্লাহ আমার রূপ আমি কিভাবে দেবো? আমাকে যদি কেউ বলে হুজুর আপনার আপনি নিজে নিজে বলে আমি কিভাবে হবো? তার প্রশ্ন আছে। আমার আল্লাহ বলেন, এই মালাকুল মউত, তোমার হাত তুমি তোমার মুখমণ্ডল দিয়ে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ, তুমি তোমার মুখমণ্ডল দিয়ে ঢুকিয়ে দাও। যখন মালাকুল মউত যখন আমার হাতটা যখন নিজের মুখ দিয়ে যখন ঢুকিয়ে দিলেন, ওনার কাছে লাগলেন পৃথিবীর যত কোরআন নূর নিয়েছে যেরকম কষ্ট হয় নাই, এর চাইতে বেশি কষ্ট হয়েছে ওই মালাকুল মউতের। তখন মালাকুল মউত রুগী করলেন, আল্লাহ দরবারে সরকার দিয়ে দিলেন। তখন সবাইকে হয়ে গেলেন, মারা হয়ে গেলেন। এমন সময় যখন সবাই যখন চলে গেল, আর দেরি করলেন না। এমন সময়ের মধ্যে ওই যে সিংহাসন পৃথিবী ওটা আস্তে 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 জমিনের মধ্যে আগমন করতে লাগলেন। এমন সময়ের মধ্যে আর দেরি করে নাই, এমন সময়ের মধ্যে যারা কবরবাসী আছে ওই কবরবাসী কবর থেকে উঠতেছে, তাদের বুঝে গেল এখনই কিয়ামত শুরু হয়ে গেল, আসরের ময়দান শুরু হয়ে গেল। এখন আল্লাহ বিচার করবেন। তাদের উঠতে লাগলেন, কিভাবে উঠলেন? আপনি মৃত্যু হয়ে মারা গেছেন, ওই কবরের মধ্যে উঠতেছেন 18 বছরের বালুয়া, ঠিক কিনা? 18 বছরের যুবক হয়ে ওই মহিলা বৃদ্ধাবস্থায় মারা গেলেন, 16 বছরের যুবতী হয়ে এক অপরকে দেখতেছে না। হাসরের ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে এবং কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে, কবরের সাথে দৌড়াদৌড়ি করতেছে। কোথায় যাবে কোথায় যাবে? হাসরের ময়দান শুরু হয়ে গেল, সব কিছু মানা হয়ে গেল, এখন দৌড়াদৌড়ি করতেছে। এমন সময়ের মধ্যে আর দেরি করে নাই, সবাই ঢুকতে 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 হযরত আদম সফিউল্লাহ, যাকে বলা হয় আমাদের আদি পিতা, অর্থাৎ আমাদের বাপ। আদি পিতা মানে আমাদের বাপ হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের দরবারে চলে গেল। আদম সফিউল্লাহ বললেন, হে হাসরবাসী, তোমরা আমার কাছে আসিও না, আমি তোমাদের কাছে সমাপ্ত করলাম, আমি তোমাদের হাতে হাত দিয়ে করলাম, আমার কাছে আসিও না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে অনেক মানুষরা বলে বুঝতারা নাই আল্লাহর সন্তান বলে নাই নাই বলে বলুন না, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে কোনো সন্তান আছে নেই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই, পূর্বে বলেছিলাম। সেজন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন থেকে আসমানে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম অপরাধ করে গেলেন। তারপরে হাসরবাসী, নয় নয় নয়, আমি ঈসা নবী, তোমাদেরকে কিছু করতে পারবো না, আমি পয়গম্বর, আমি নবী, ঠিক আছে, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও আল্লাহর বন্ধু খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
হাসপাতালে পাগল হয়ে গেল। হাসপাতালে ওরা ঘুরতে ঘুরতে কোটি হাসপাতালে ওখানে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, নয় হাসপাতালে তোমার করে শোনাও, নয় আমার কাছে নয়, তুমি চলে যাও যিনি আল্লাহর সাথে প্রতিদিন তোর পাহাড়ের মধ্যে কথা বলতো, তার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সাথে কথা বলতো না তোর পাহাড়ের মধ্যে? পাহাড় গেলে মুক্তি চলে, মুসা চলে না, ঠিক না? পাহাড় গেলে গেছে, মুক্তা চলে গেছে। কিন্তু মুসা নবী একটু কষ্ট মনে হয় আল্লাহকে দেখতেছে যে ৭০,০০০ পদ্মা আল্লাহ দেখা দিয়েছে, তারপরেও আল্লাহ ইতিহাস হয়ে গেলে না, এটা অনেক লম্বা ইতিহাস। তাদের মুসা নবী বললেন, নয় নবীর কাছে পাঠাবো হাসরবাসীদেরকে। তখন আর দেরি করলেন না, হাসরবাসীদেরও যখন এভাবে যখন হাসরবাসীরা যখন ছোটাছুটি করতে লাগলেন, এমন সময়ের মধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আর দেরি করলেন না। মুসা কালিমুল্লাহ বললেন, হাসরবাসী, নয় তোমরা এদিকে তোমরা ঘোরাফেরা করিও না, নয় তোমরা চলে যাও আখির জামানার নবী রাহমাতুল আলামিন উম্মতের কান্ডারে ওয়ালা নবীর দরবারে। সুবহানাল্লাহ। তোমরা আখির জামানার নবীর দরবারে চলে যাও। তখন সময় হরণ করা শুরু হয়ে গেল। হাসরের ময়দানটা কি এই মসজিদের সমান? আমার নবী হাদিস শরীফে নবুয়ত জবানে ইরশাদ করতেছেন, ও উম্মাহ, তোমাকে যেখানে কবরস্থ করা হয়েছে, যেখানে দাফন করা হয়েছে, ওখান থেকে ওই কবরের স্থান থেকে তোমার হাসরের মাধ্যমে ৫০,০০০ বছরের রাস্তা। একদিন দিন না ৭০ বছর ৮০ বছর আগে বাইরাবাদী দুনিয়া নামাতে এপ্রিল নামাতে খবর থেকে ঠিকই একটু ৫০,০০০ বছর না বলে শুধু হাসরের ময়দানে লাই হিসেব কিতাব লাই এরপরে ফুলসিরাত, হাসরের ময়দানে গেলে ফুলসিরাতের ফুল হলো ৩০,০০০ বছরের রাস্তা। একদিন ভাই এটা বল ৩০,০০০ বছরের রাস্তা একটা ভাষায় দাম অলরেডি বাপরে বাইরে হয়ে সাইকেল লাগে লাগলে ভালো লাগে দড়ি লাগে অন্য দড়ি না হয় যে আমাদের আমুলটা হয় না কন্ট্যাক্ট দড়ি নেই অরে দিয়ে আমরা আমুলটা হবে না না করতে না না তাই আমি বলতে চেয়েছিলাম বাবা, ওই কথা বলতে চেয়েছিলাম কবরবাসীদের জন্য এটাই সুসংবাদ হলো, আমার দয়াল নবী উম্মতের গুনাহগারের কান্ডারে নবী রহমতের আলামিন নবীকে যদি তুমি মেনে চলো, নবীর কথা অনুযায়ী চলতে পারো, আল্লাহর কথার প্রতি তল থেকে ছেড়ে তোর মুত্তাকিনের উপর কায়েম থেকে যদি জীবন যাপন করতে পারো, তাহলে তুমি উম্মত, তুমি বান্দা, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ গ্রহণ করবে। সেজন্য কবি কি বলতে জানেন, এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন করো যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি মারা যাবে কিন্তু তোমার জন্য এলাকাবাসী আফসোস করবে, লোকটা খুব ভালো ছিল, ঠিক কিনা? সেজন্য সবসময় খেয়াল করবেন আল্লাহ